আগুনিয়া রয়েছে কেমন ভাবে দান চাইছেন। গৌর সুন্দর মা সুরধনকে যমুনা মনে করে আর ফুলবনকে বৃন্দাবন মনে করে যমুনার কোলে রাজপথে দাঁড়ায় কি বলছেন, বেত্র দিয়া আগলিয়া রাখো এ তরণে। বেত্র মানে লাঠি, একখানা লাঠি হাতে ধরে যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের বলছে তোমরা আমায় দান দাও। তরুণী মানে কি যুবতী। বাবা নদিয়ায় শুধু কি যুবতী ছিল না গো, আমরা সবাই প্রকৃতি একমাত্র প্রাণ গোবিন্দ আমার পুরুষ। তাই গৌরাঙ্গ আমার বললেন বেত্র দিয়া আগুনিয়া রাখো এ তরণী। এইবার নদিয়াবাসী হতবাক হয়েছে। যিনি সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান যার আঙ্গুলি হেলনে বিনে একটি বৃক্ষের পত্র নড়ে না, এখনো গৌর সুন্দর আমার তার জ্ঞান যেমন অভাবে পড়েছে, যে তিনি নদিয়া রাজপথে দাঁড়াই ভিক্ষা চাইছেন। তাই এক বহু পেশী নাগরিক যে বাবা যাকে ভালোবাসে সেই তো তার মনে হচ্ছে, তাই মা বোঝে সন্তানের মন আর ভক্ত বোঝে ভগবানের মন। তাই এক বহু পেশী নাগরিক বলছে, ও নাগরিক তোরা বুঝতে পারছিস, তোরা বুঝতে পারছিস না আমার গরু কি চাইছে? কি চাইছে জানিস? গরু কি বলছে? বলে দেহদান
দেহদান দেহদান দেহদান আরে কিছু চাই না গো দেহদান দেহদান আরে কিছু চাই না গো দেহদান দেহদান ওই ভিখারি সেজেছে বলে বলছে কি চাইছে ও নাগরিক আমার বউ চাইছে তোর ঘরে যে যুবতী কন্যা রয়েছে সেই যুবতী কন্যাকে তার চরণে সমর্পণ করতে বলছে। অপর নাগরিক বলছে ও নাগরিক নাগরিক আমার ঘরে তো কোনো যুবতী কন্যা নাই, আমার তো পুত্র আছে, তাহলে আমি কি করে যুবতী কন্যা আমার বউকে দেব? বললে ও নাগরিক তোর এই গৃহ সংসারের কন্যা নয়, তোর এই দেহ ঘরে যে মনমতি নামে কন্যা রয়েছে সেই মনমতি কন্যাকে আমার প্রভুর চরণে সমর্পণ করে দে। তা বাবা আমরা সবাই আমরা যখন মায়ের জঠরে ছিলাম গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে গোবিন্দকে সেদিন ডেকে ডেকে বলেছিলাম গোবিন্দ এই জঠর যন্ত্রণা হতে আমার মুক্তি